একটু কথা বলতে চাইছিলাম, আপনি কোন জায়গার ভোটার? আমি বরিশালে। আচ্ছা, বরিশাল থেকে আপনাদের ওই আসনে আপনি কাকে মানে সংসদে দেখতে চান আপনাদের ওই আসনের নেতৃত্বে? এটা কিসের জন্য করা এটা হয়েছে? একটা জনমত, মানে কোন দলের কে কতগুলা মানে কে কেমন সমর্থন পাচ্ছে এই জন্যই, আর কিছু না। আপনার মতো এরকম আর 100 জনকে আমি জিজ্ঞেস করছি না আপনার ওইখানে। আপনি বলতে পারেন, না বললে আমি জোর করবো না, অন্যদিকে চলে যাবো। বলেন। আহ, আমি ইসলামী দলগুলোকে দেখতে চাই। আপনাদের ওইখানে মানে ইসলামী দল তো আছে, হাত পাকা আছে, ইসলামী হ্যাঁ, আন্দোলন, এখন পর্যন্ত তো জামায়াত ইসলাম আছে। ওদের তো কোন আসল জায়গায় যেন বলছেন? বরিশালে। বরিশালে। বরিশালে তো হচ্ছে হাত পাকার প্রভাবটা বেশি মনে হয়। না আপনি কাকে কোন দলে, এটা একটু স্পেসিফিক বললে আমার জন্য সুবিধা হয়। আমি তো ওইখানে স্ক্রিনে আমি কাউন্ট দিব তো ভোটে। এখন পর্যন্ত তো এই করিনি, তবে দাঁড়িপাল্লার দিকে আর কি ভোট দেওয়ার দাঁড়িপাল্লাই কেন, মানে জামায়াত কেন? আপনি নির্ভয় বলেন ভাই। না না, নির্ভয় একটা তো আমার ভোট আমি দেব। স্বাধীন হয়ে গেছে, আপনি নির্ভয় বলেন। আমার ভোট আমি দেবো, এখানে তো আর কোনো ভয়ের কিছু নাই। এখন সবার শাসন আমলে তো দেখা হয়েছে যে একটু পরিবর্তন, এটা আসলে আমি মনে করি যে সবাই চায়। জামায়াত ইসলামকে দেখা হয়নি এখন। স্বাধীনতার এই 54 বছর হয়েছে, ঠিক আছে, এখন পর্যন্ত বাঙালি জাতি এই উন্নয়ন চোখে দেখে। হ্যাঁ, উন্নয়ন চোখে দেখে না, খালি এবং মুখেই শুনছে। বহির্বিশ্বে আসলে আমাদের কোনো ভ্যালু নেই। এই সেদিন দেখলাম যে 75টা কান্ট্রি আমাদের ভিসা বন্ধ করে দিয়েছে। তো ওদের আসলে কিছু আসে যায় না যে বাঙালি জাতি এটা আসলে বিশ্বে এক্সিস্ট করলেও কিছু না, না করলেও কিছু না, বহির্বিশ্বের প্রেক্ষাপটে। কিন্তু আমাদের তো এরকম থাকার কথা না। বিশ্বের 8ম জনশক্তির দেশ, ঠিক আছে, এটা আসলে এরকমের আমাদের মিলিটারি বা বিভিন্ন উন্নয়ন গবেষণা এসব দিকে আসলে আমাদের র্যাঙ্কিংটা আরো উপরে থাকার কথা, কিন্তু আসলে এসব হইতেছে না। শিক্ষা ব্যবস্থার কোনোই ডেভেলপমেন্ট নাই। সবাই গ্রাজুয়েট শিক্ষিত, কিন্তু আসলে ওরকমের কাজের মূল্যায়ন নাই, কাজের পারিশ্রমিক ওরকম ভ্যালু নাই, যে দক্ষ জনশক্তি ওইটা নাই। তো দেখা যাক যে চেঞ্জ করে 5টা বছরের জন্য যে হয়তো ভালো হলেও হতে পারে। উল্টা পাল্টা করে আবার তো ভোট আসি নামাই দিলাম। হ্যাঁ, এটাই তো। ধন্যবাদ, অনেক ধন্যবাদ।